দেখা যায়। শুধু নবী খুশি হয় না, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠায়, রে বেলাল তুমি আজান দিলে শুধু দুনিয়ার মানুষ শোনে না রে বেলাল, তোমার আজানের আওয়াজ আমার আল্লাহর লাম কানে শোনা যায়। দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ডাকে, আমার নবীর দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাব দূর করে দেয়। অভাব দূর করার পরে হায়াতে বরকত দেয়, আল্লাহ রহমত নাজিল করে, এবং আল্লাহ পাকের ওই বান্দার উপরে আমার আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে। বন্ধুরে ও আমার এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের মাধ্যমে এত বরকত প্রদান করে, এত নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহ পাকের ওই নিয়ামতগুলো অর্জন করার দরকার আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলেন না, দরকার আছে না নাই? ও বন্ধুরা, আসেন ওই আল্লাহ রহমত হাসিল করার জন্য একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি আর করিয়া ও জবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال في حديث الشريف في رواية ابن ماجه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله خشف التجى بجماله حسنت جميع خصاله दूर नहीं आते क्या नजर में मदीना है बस मेरे जिंदगी ज़ुबा पर या रसूल अल्लाह ए है मेरे बंदेगी. सुभान अल्लाह बोलবেন না? আমি বলার আগে আপনারা সুবহানাল্লাহ বলার কথা বুঝেন নাই, তো এই জন্য সুবহানাল্লাহ বলেন না। আশেক বলতেছে নজর মে মদিনা হায় বাস মেরে জিন্দেগি, চোখে যদি একবার মদিনা দেখি আমার জীবন ধন্য। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দিগি, আল্লাহ আমার নামাজ আপনি কবুল করছেন কিনা জানি না, রোজা কবুল করছেন কিনা জানি না, অন্য ইবাদত কবুল করছেন কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলতেছেন, আশিকে রাসূল বলতেছেন জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দিগি। আশিকে রাসূলের বাণী নজর মে মদিনা হায় বাস মেরে জিন্দেগি জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দেগি. रसूल खुदा से दिल को सलाम काहे ना और बागे मदीना से एक फूल तो फिलाए ना. बलगला बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लु अलैहि
या रसूल अल्लाह मुझे शेर अरब मंजूर है, अब रिया की जिंदगी मुझको अज़ाबे गोर है। किस तरह मदीने में पहुंचो बेबाता प्यारे नबी, हाथों खाली आवर दरबारे नबी गोलाम तुम्हारे बलगलोला। हसनत जमिया सालिही। হে আমার এই দৌলতপুর এলাকার আশেপাশে এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা, আপনারা মুহাব্বতের আওয়াজে বলবেন আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? হে মাইকলা, তোমরা নি লাগাইছো এই জেনারেটর এখানে, যেহেতু এটা আওয়াজ দিয়ে ক্যাটার ক্যাটার করে তোমরা এটা দূরে লাগাইবা, কয়জন আধা কিলো দূরে। কোনো ওয়াজ করবো না, মানুষ এটার আওয়াজ শুনবে। আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমি যদি বলি দৌলতপুরের বাবারা, হোমনা দুলালপুরের বাবারা কত লাভ, আপনি উত্তরটা দিবেন কি? বলে হুজুর অনেক লাভ, কিন্তু আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত আমার, ও আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, এই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমি জানতে চাই দুলালপুরের বাবারা, আমরা নবীর কাছাকাছি থাকতে চাই না দূরে থাকতে চাই? জোরে বলেন, নবীর কাছে থাকতে চাই কি চাই না? মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, উম্মত রে, আমি নবীর উম্মতের দলেরা যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাই, এরা যেন আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে যে উম্মত, ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। কিন্তু আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিপন উম্মত, সবচাইতে কিফটা উম্মত হলো তারা। নবী গো কারা? আমার নবী কয় আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা। আমি জানতে চাই আপনারা কি নবীর উম্মত দাবি করেন কি করেন না? জোরে বলেন, নবীর উম্মত দাবি করেন কি করেন না? আমার নবী কয় আমার উম্মতের মধ্যে সবচাইতে কৃপণ কিফটা ওই উম্মত আমি নবীর দুরূদ পড়ার সময় জবানকে বোবার মতো রাখে যেই উম্মত। আমরা নবীর উম্মত কৃপণ নয়, আমরা সবাই আল্লাহ নবীরে খুশি করতে চাই। আসেন বাবারা একটু জবান খুলে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের দুরূদ শরীফ পড়ি জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা, ইকুড়া বন্ধ করে দাও, ইকুড়া আদনা বিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাদনা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ না ভাই গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না, আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, ইকুড়া সুইচ অফ করে দেন, ইকু সুইচ অফ করে দেন। মাদনা বিয়ানা ফুলানা মোহাম্মদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল, দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ নাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই শুধু আমি আসার পরে আমার এই ভিতরে বয়ের একটা ওদায় এলাইছে মুড়ি যেমনি খোলা মেলা ফালায় রাখলো ওদায় যা আমি এর বইয়ে থেকে ঠিক ওদায় গেছি আমার ঠিক টাইমে আসার পর তুইলা দিতেন দেখতেন কেমন আউডাইলাউন লাগে এটাও আমি জানি কেমনে আনা লাগে এটার সিস্টেম আছে কারণ দেখছি যে এটি 3টা খিচুড়ি কে রেডি আছে এটি খাওয়াই না মানুষ নাই তো মোটামুটি খাওয়ার মতো আমি দেখছি আপনারা যা আছেন আপনারা সেটা আমার মা বোন ফর্দার আরো বেশি আছে আপনারা জোরে বলেন নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই যদি কেউ আপনার জিজ্ঞাসা করে বলে দলিল কি আপনি কি দিবেন বলে দলিল হলো 15 পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে নবী আল্লাহর মেহমান এই কথা মুখে বলতে অসুবিধা হবে না আপনারা মনে করেন না কারেন্ট যায় আর আইয়ে গতকালকে এই টাইমে কারেন্ট গেছিল আর কি গেছে না গতকালকে গেছিল এই টাইমে রাত্রে এলো এই টাইমে যায় নাই কারণ আমি বুঝি তো আমি আইসে বলছি আমার এই এলাকার মধ্যে থেকে 17 থেকে 18টা কল দিছে একটা নাম্বার থেকে দিয়া শুধু বলছে হুজুর আপনি মাহফিলে আইয়েন না মাহফিলটা ক্যান্সেল করে দেন আমি বলছি তোর আব্বার দিনা মাহফিল ফাল্লা তোর বাপরে লয়ে দাঁড়ায় মাহফিলটা ঠেকা দেয় আমারে আমি লগে লগে 999 কল দিয়ে তার নাম্বারটা দিয়ে দিছি নাম্বারটা আছে আমি অবশ্যই রাইখা দিছি তাদের নাম্বার 01875 30 11 36 নাম্বারটা আমি রাইখা দিছি সান্দের নাম্বারটা আমি কইছিলাম তুই আজ তুই যদি তোর মার বুকের দুধ খায় থাকস শামীম রাজার মাহফিলে দাঁড়াইয়া কইছে বলে হুজুর মাহফিলে আইয়ের নামের মাহফিল করতে দেওয়া হবে না আমি কইছি সান তোমার মতো সানের আমি গনিও না পকেটেও রাখি না আল্লাহ বোঝার তৌফিক দান করো জোরে কোন আমিন আমরা খাজা বাবা আমরা নবীজির আশেক নবীর প্রেমিক নবীর আকীদার উপর বিশ্বাস রাখি নবীর উপর ঈমান রাখি ঠিক না বেঠিক তাহলে ওই নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই তাহলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা গহবান আমরার নবী আল্লাহর মেহমান আমার নূরে নবীকে করলেন দান বলেন নূরে নবী দাগান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা চাই রহনা তোমরা মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ ভুইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হোমনা দুলালপুরের দৌলতপুরের এই খানকা শরীফের মধ্যে যারা আছেন, আপনারা জবান খুলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুইটা হাত সোজা করে দেখান, একটা তাকবীর, নারে তাকবীর। আপনার সত্যি করে কনসে মদিনা যাইতেন চাননি? এই আওয়াজ দিয়ে আমার হোমনা বাজারটা ফারানোর আগে চাক্কাটা ফামসার হয়ে দেবো। মদিনা যাইতে হলে আওয়াজ দিতে হবে, ইমানি আওয়াজ, জজবাওয়ালা আওয়াজ, যেমন আওয়াজ দিছে হযরত বেলাল। ঠিক না বে ঠিক? হাত নামান না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কাবা পরিষ্কার করার জন্য, নবীর অনুমতি পায়া কাবা শরীফ পরিষ্কার করতেছে। এমন টাইমে যোহরের নামাজের আযানের সময়, কেউ কেউ বলেন আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা পরিষ্কার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, বেলাল আযানের তো সময় হয়েছে, আযানটা দিয়ে দাও। কারণ হযরত বেলাল হইল ইসলামের প্রথম মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন কি খলিফা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম। তো নবীজি বলতেছেন, ও বেলাল তুমি আযান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আযান দেওয়ার কথা বলতেছেন, আমি এতদিন কাবা শরীফের পূর্ব দিক দিয়ে থাকলে পশ্চিমে ফিরে আযান দিতাম, পশ্চিমে থাকলে পূবে ফিরে আযান দিতাম, উত্তরে থাকলে দক্ষিণে ফিরে, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আযান দিতাম। নবীজি এখন তো কাবা আমার ফায়ের নিচে, আমি কিভাবে আযান দিব? কি আপনার জোরে সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, বেলাল কাবা এখন তোমার কদমের নিচে, তুমি কি জানো না তোমার নবী কাবারও কাবা? কারণ ওই নবী কেন কাবারও কাবা? আমার নবী আগে তো আমরা যেদিকে ফিরা নামাজ পড়ি এদিকটা আমরা কাবা ছিল না। আগে আমাদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, মানে বর্তমান আমাদের উত্তরে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করার পরে ইহুদিরা আমার নবীরে 2 রাকাত নামাজরত অবস্থায় কয়, দেখছনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে, আমরা যে বাইতুল মুকাদ্দাসের সম্মান করি, জেরুজালেমের দিকে বাইতুল মুকাদ্দাসের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদও সেটারে সম্মান করে। আমার নবী নামাজরত অবস্থায় মনের মধ্যে একটু কষ্ট অনুভব করলেন। নামাজরত অবস্থায় আমার নবী শুধু মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই ইহুদিরা বলতেছে আমি নাকি বাইতুল মুকাদ্দাসের তাদের কাবারে কাবা বানাইছি, ও আল্লাহ আমার আর এদিকে ফিরা নামাজটা আদায় করতে মনটা চায় না। আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দেয়, বন্ধু আপনি আর এদিকে ফিরা নামাজ আদায় করা লাগবে না, আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি দয়াল নবীজি পশ্চিমমুখী হইয়া যান, বাম দিকে ফিরে আপনি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। আমার নবী কয়, আমি যখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলাম, ইহুদিরা বড় অবাক হইয়া গেল। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি নবীর কর্ম, উম্মতে মুহাম্মদীর জন্ম ধন্য ধর্ম, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আপনার উম্মত যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে গো, আপনার উম্মত যদি আপনি নবীর ভালোবাসা প্রকাশ করে, তাইলে সে ব্যক্তি আর কোনোদিনও কোনো জায়গার মধ্যে বিপদে পড়বে না। নবী গো ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, এখন থেকে বাইতুল মুকাদ্দাস কাবা না, কাবা হইল বাইতুল হারাম, বাইতুল্লাহ মক্কা শরীফ। আমার নবী কয়, বেলাল আজান দাও। বেলাল কয়, নবী আপনি নিচে, আমি আজান দিব। নবী কয়, আমি নবী যেদিকে তুমি বেলাল ওই দিকে ফিরা আজান দাও। হযরত বেলাল আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজান দেয়, আজান দেওয়ার পরে যখন হযরত বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আমার নবী যে জায়গায় দাঁড়াইয়া ছিল কাবা শরীফের ডান দিক থেকে নবী আমার বাম দিকে চলে আসছে। আমার নবী যখন কাবার বাম দিকে চলে আসলো, বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চিন্তা করে কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন কাবা তো ঘুরে গেছে, আমি কোন দিকে ফিরে আজান দিব? হযরত বেলাল কি করলেন, আমার নবী যে দিকে ঘুরে এদিকে ঘুরে আজান দেয়, আমার নবী যে দিকে ঘুরে ওই দিকে ঘুরে আজান দেয়, আমার নবী যে দিকে ঘুরে বেলাল ওই দিকে ঘুরে আজান দেয়। বন্ধু
ও নবীর উম্মতের দলেরা, নবীর উম্মতের দলেরা, যখন বেলাল আজান দেয়, আজান শেষ করে কাবার ছাদ থেকে নিচে নামছে, আমার নবী বলেন ওই দিন কাবা শরীফের মধ্যে, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মধ্যে এত মুসল্লি দেখলাম, এত মুসল্লি কোনোদিন আমি কাবা শরীফে দেখি নাই। ওই দিন বেলাল আজান দেওয়ার কারণে যত মুসল্লি আগমন করেছে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হযরত বেলাল যখন আজান দেওয়ার পরে বাইতুল্লাহর মধ্যে এত মানুষ হাজির হয়ে গেছে, আমার নবী সব মানুষকে জিজ্ঞাসা করে, কিরে সাহাবায়ে কেরাম, তোমরা দি বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজির হয়ে গেলা, এত সাহাবী তো আমি নবী একসাথে কোনোদিন দেখি নাই, তোমার বাড়ি তো মক্কার শেষ প্রান্তে, তুমি এই টাইমে কাবায় আসলা কেন? আজানের আওয়াজ কেমনে শুনলা? নবীজির বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়তে যায় পাইলাম ওনার হায়াত ছিল দুনিয়াতে 200 বছরের উপরে। আপনার আমার হায়াত তো 50, 60, 70, এভারেজ হায়াতে আমরা 70 বছর হায়াত পাই, জীবন পাই। ও বন্ধুরে, হযরত সালমান ফারসির হায়াত ছিল 200 বছরের উপরে। নবী আমার জিজ্ঞাসা করে, সালমান ফারসি, তোমার বাড়ি তো মক্কা নগরীতে না, তোমার বাড়ি হইল মক্কা নগরীর শেষ প্রান্তে, মনে করেন হোমনা থানা, তিতাস থানা, এই দুই থানার মাঝখানে হলো সালমান ফারসির বাড়ি, মক্কা নগরীর মধ্যবর্তী জায়গায় সালমান ফারসির বাড়ি। আমার নবী কয়ে, সালমান তুমি কেন এই জায়গার মধ্যে আসলা? আজানের আওয়াজ কেমনে শুনলা? আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল আমার নবীর দরবারে পাঠাইয়া নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত বেলালের আজানের আওয়াজ সালমান ফারসির মক্কা নগরীর শেষ প্রান্তের বর্ডারে শুধু যায় নাই, হযরত বেলালের আজানের আওয়াজ আল্লাহর লামকান কাবা শরীফের উপরে লামকানের মধ্যে গেছে। নবী কয়, অসম্ভব, বুঝলাম না। আমার নবীরে হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো মানুষের চেহারার দিকে তাকায় না, হযরত বেলাল সুন্দর ছিল না, হযরত বেলালের শরীরের জামা কাপড় ভালো ছিল না। নবী আমার কয়, বেলালরে আমি যতদিনে দেখছি, হযরত বেলালের পরনে আমি একটু সামান্য সাদা কাপড়ের টুকরা মাত্র দেখেছি, আমি হযরত বেলালের শরীরে কোনো জামা কাপড় দেখি নাই। বেলাল যখন আমি নবীর দরবারে আসে, বেলাল একজন মানুষের দাস ছিল, দাস, ওই দাসের দরবারের একজন ব্যক্তির কাছে দাসীগিরি করত। হযরত বেলাল যখন উমাইয়া নামক ব্যক্তির বাড়িতে দাসগিরি করত, হযরত বেলাল তার কাছ থেকে লুকে আইসা আমার নবীর দরবারে আজান দিত। উমাইয়ার বাড়িতে বেলাল ফিরে গেলে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবার থেকে বেলাল যাওয়ার পরে বেলালরে এমন মারা মারত, খেজুর গাছের গোড়ার কাঁটাগুলা দিয়া হযরত বেলালের পিঠটারে জাজদা কইরা ফালাইছে। একদিন হযরত বেলাল আসরের নামাজের পরে যখন নবীজির দরবারে আসছে, আমার নবী তাকে দেখে বেলালের এই পিঠগুলা বায়া বায়া রক্ত মুবারক পড়তাছে। নবী আমার একটা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তোমার পিঠ দিয়া দি বায়া বায়া রক্ত পড়ে। আমার হযরত বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যোহরের নামাজে আপনার দরবারে আসছি, আসার পরে উমাইয়া বাড়িতে যাওয়ার পর আমার খেজুর গাছের ডাল দিয়া বাড়ি দিছে, মারছে। হযরত বেলাল যখন আমার নবীর দরবার থেকে আসরের নামাজ পড়তে আসছে, উমাইয়া এটা দেখে বড় অবাক হয়ে গেছে। কিরে বেলাল, যোহরের নামাজে দাওয়াতে না তোমারে মারছিলাম, তুমি দিয়ে আবার আসরের নামাজে গেছো? বেলাল ডাক দিয়া, উমাইয়া, আমার গলায় যতক্ষণ না পর্যন্ত ছুরি দিয়া আলাদা হইয়া যাইব, অতক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর দরবার ছাড়তাম না। উমাইয়া ওই সময় বাবরা কাটা দিয়া বেলালের পিঠের মধ্যে এমন বাড়ি দিছে রে, হযরত বেলালের পিঠগুলা বায়া 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 রক্ত পড়তাছে। নবী আমার ডাক দিয়া কয়, এরে সাহাবায়ে কেরামের মাঝে কে আছো? আমার বেলালের উমাইয়ার কাছ থেকে দাসমুক্ত করবা, আমার বেলালের তার কাছ থেকে নিয়ে আসবা। হযরত ওসমান হাতটা তুলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আসি গো নবী, আপনার হযরত বেলালরে আমি এখন দাসমুক্ত করতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক হযরত ওসমান যাইয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে যখন মুক্ত করে আনলো, লক্ষ্য করে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার মুক্ত হইয়া বেলাল যখন আযান দেয়, আমার নবী বড় খুশি হইয়া যায়। শুধু নবী খুশি হয় না, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়, রে বেলাল, তুমি আযান দিলে শুধু দুনিয়ার মানুষ শুনে না রে বেলাল, তোমার আযানের আওয়াজ আমার আল্লাহর লামকানে শোনা যায়। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই হযরত বেলালের গলার জোরে আওয়াজ দেয় নাই, ইমানের জোরে।
কথা বলেন না কিসের জোরে? হযরত বেলাল আওয়াজ দিছে ইমানের জোরে। ওই বেলালের মতো মুহাব্বত নিয়ে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইবেন পরে আপনারা সামনে খালি জায়গা একটু সামনে এলাম, মদিনা ফরে যাবো ইনশাল্লাহ, আগে একটু সামনে দিকে এলাম, তাহলে ওয়াজ করতে উঠে উঠেন। আও কাকা আইয়েন ছাত্র আল্লাহ তাল বলে আইয়ো এটা উঠে নাকি লেগে না না দাঁড়াই নাটি দাঁড়াই থাক দরকার নেই, বই নাটি সামনে তুই। তাহলে আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে হযরত বেলালের মতো ইমানি আওয়াজ দিয়ে মদিনা যাইতে চাই। ডান হাত সোজা করে তুইলা দেখান দাঁড়া কাচ্ছি জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন আমরা মিলা নসিবি কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দৌলতপুর এলাকার এবং দুলালপুর এলাকার আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে যারা যারা আমরা এই জান্নাতের বাগানে বসে গেলাম, আমি যদি আপনাদের সবার কাছে প্রশ্ন করি বাবারা আপনারা কেন মাহফিলে বসলেন? আপনাদেরকে কি কেউ টাকা দিয়ে মাহফিলে বসাইছে? আপনারা বলবেন টাকা দিয়ে বসাইছে কেউ? আপনাদের কি কেউ দুনিয়াতে ভালো বলবে এজন্য মাহফিলে বসছেন? না না না, কেউ ভালো বলবে এজন্য আপনি মাহফিলে বসেন নাই। বন্ধুরে সুন্দর মানুষের শুদ্ধ কথা, হুজুর আমরা মাহফিলে বসার উদ্দেশ্য একটা, বলে বাবা কেন? হুজুর আমরা মাহফিলে বসেছি আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। কথা বলেন না? না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। রহমানুরা হিম গো তুমি, রহমানুরা হিম গো তুমি বড়ই দয়াবান, তুমি রহিম তুমি রহমান। ও গো দয়াল মাওলা কারিম, ও গো দয়াল মাওলা কারিম তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জোরে বলেন আমরা ক্ষমা চাইবো কার কাছে? ওই আমার হোমনার ভাই বাবারা বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা, আমরা জীবনে যত গুনাহ করলাম, জীবনে গুনাহ করতে 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 আমরা আমরার কলবদারে ধ্বংস করে ফেলাইছি। হে বাবারা আপনি আমি জীবনে যত গুনাহ করলাম, এই গুনার কারণে আমরা একদিন আল্লাহর কাছে ধরা খাইব, যেটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা নরম ধরা, কি 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 আল্লাহর ধরা শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আমার আল্লাহ যদি আপনাকে কবরের মধ্যে যাওয়ার পর শক্ত করে ধরে, আমাকে শক্ত করে ধরে, তাহলে আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দিবে। বন্ধুরে আপনি আমি যদি জাহান্নামের আগুনে যাই, আমার মদিনার কামলিওয়ালা নবী কই উম্মত, আমার একটা উম্মতকে আমি ফালায়া রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব।
করব না। হে বাবারা, তাইলে আপনি কেন গুনাহ করেন? নবী কয় গুনাহ কইরো না। নবী গো কেন কেন? আমার নবী কয় গুনাহ করবা তো জাহান্নামে যাইবা। আমার নবী কয় গুনাহ করবা তো বিপদে পড়বা, গুনাহ করবা তো অভাবে পড়বা, গুনাহ করবা তো বিপদ রোগ শোক বেশি বাইরা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে আমরা গুনাহ তো করতে চাই না। আমার নবী কয় গুনাহ যদি না করো, দুনিয়াতে যা কিছু করেছো, গোপনে গোপনে গুনাহ করেছো, লুকায়া গুনাহ করছো, সবার কথা বাদ দিলাম, যদি আমি আমার এই বাবারে জিজ্ঞাসা করি, ও আব্বা আপনি জীবনে যত গুনাহ করছেন, মনে কষ্ট নিয়েন না, আপনি জীবনে যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা যদি আপনার সন্তানে দেখতে, আপনার বাপ কইয়া, সবার কথা বাদ দেন, কাউকে দিয়ে উদাহরণ দিলাম না। এ শামীম দাদা, এ মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইছেন, আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বয়ান শোনার জন্য আপনারা কষ্ট করে বইসা থাকতেন না। না রে না, এই পর্দার অন্তরালের মা বোনেরা ওয়াজ শুনতাছে, মা গো মা, আপনাদের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার মা বলে পরিচয় দিত না। সবার কথা বাদ দেন রে বাবারা, এ দুলালপুরের কোনো মানুষ যদি চুরি করে, চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়, ডাকাত কইয়া ডাক দেয়, খারাপ কর্মকাণ্ডী কর্নেওয়ালা কইয়া ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা, কই তুমি তো এত গুনাহ করো, আমি আল্লাহ তো তোমারে গুনাহগার কইয়া ডাক দেই না, মিথ্যাবাদী কইয়া ডাক দেই না, খারাপ কইয়া ডাক দেই না, বাজে মন্তব্য করি না। হে বান্দা 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 বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাটতাম, তোমার কপালে লেখা দিতাম তুমি মিথ্যাবাদী, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি হারাম খাও, তুমি বাজে পথে চলাফেরা করো। আল্লাহ কয় বান্দা, আমি আমার বান্দাদেরকে শরম দেই না। বান্দা তুমি কত গুনাহ করছো, গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হইয়া গেছো, সর্বশেষ দরজা বন্ধ। আমি আল্লাহ বললাম, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও আল্লাহ, নিকৃষ্ট কারা? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয়, নিকৃষ্ট হলো তারা যারা মুনাফিকি করে, মিথ্যা কথা বলে, বাজে মন্তব্য করে, খারাপ কথা বলে। বান্দা, যদি ভালো মানুষের কাতারে নাম লেখাও, তুমি যাইবা জান্নাতে, খারাপ মানুষের কাতারে নাম লেখাইলে তুমি যাইবা জাহান্নামে। আল্লাহ গো, আমরা জাহান্নামে যাইতে চাই না। নবী গো, আপনার উম্মত কেন জাহান্নামে যাইতে চায় না? আমার নবী কয়, আমি মেশকাতুল মাসাবি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করছি, জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ফেলা হয়, 500 বছর লাগবে পাথরটা নিচে যায় পৌঁছাইতে। উম্মত রে, ওই পাথরটা নিচে যাইতে তো পাথরের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার উম্মতকে যদি জাহান্নামের উপর থেকে নিচে ফালাইয়া দেয়, উম্মতের শরীরটা 1 সেকেন্ডের মধ্যে একবার ছিঁড়া যাবে, আরেকবার আমার আল্লাহ জোড়া লাগাইব, আরেকবার ছিঁড়া যাইব, আরেকবার জোড়া লাগাইব। এমন ভাবে যাইতে যাইতে আমার উম্মতের শরীরটা সারকার হইয়া যাইব। নবী গো, একবার পুরাইলে তো ধ্বংস হয়, বারবার কেন পুরাইব? আমার নবী কয়, একমাত্র জাহান্নামের কষ্ট অনুভব করানোর জন্য। নবী গো, আমরা কি জীবনের গুনাহটি মাফ করে কবরে যাইতে পারবো না? আমার নবী কয়, উম্মত অবশ্যই তোমরা যাইতে পারবা। নবী গো, আমরা তো গুনাহ করতে মন চায় না, কিন্তু আমরার মনটা আমরারে গুনার দিকে লইয়া যায়। কারোর কাছে ঢিল মারলে মনটা আবার ইঙ্গিত দিয়া দেয়, আরেকটা মারো, আরেকটা মারো। কারোর পথে খারাপ কাম করলে আমার মনটা আমারে ইঙ্গিত দেয়, আরেকটা খারাপ কাম করো। আমার নবী কয়, উম্মত এই গুনাহগুলা তুমি করো না, তোমারে দিয়া করায়। নবী গো, বুঝলাম না, আমি করি না, আমারে দিয়া কে গুনাহ করায়? ও বন্ধুরে, আপনি তো এখনো চিন্তা করেন না, আপনারে দিয়া কে গুনাহ করায়? আমাদের দেহের